বিডিআর বিদ্রোহে জড়িত যারা তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। ইতিমধ্যেই বিডিআর বিদ্রোহে যারা শহীদ হয়েছেন, যে সকল বীর সেনানী শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পরিবারের সদস্যরা গতকালকে প্রেস কনফারেন্স করে এই বিডিআর বিদ্রোহে যারা মূল আসামি বা জড়িত তাদের নামসহ তারা কিন্তু উল্লেখ করেছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। বিডিআর বিদ্রোহের মূল হোতা বা মূল নায়ক বা মূল খলনায়ক যিনি, তা অলরেডি আমাদের বিডিআর বিদ্রোহে নিহত মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এই বিডিআর বিদ্রোহের মূল হোতা ছিলেন শেখ হাসিনা। তারপরে এই বিডিআর বিদ্রোহ ঘটিয়েছেন জেনারেল আপনার ওই শেখ সেলিম, শেখ তাপস সহ আরও অনেকের নাম আসছে। মোটা দাগে এই 3 থেকে 4 জন কালপ্রিট এই বিডিআর বিদ্রোহের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন আসুন এই বিডিআর বিদ্রোহ আসলে কেন হলো, একই সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করব, যেটি এতদিন আমি আসলে করি নাই। এই বিডিআর বিদ্রোহ যখন হয়, তাদের মূল উদ্দেশ্য, মূল প্ল্যান যেটাই বলেন, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করা, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যে মনোবল, যে মেরুদণ্ড, এটিকে ভেঙে দেওয়াই ছিল তাদের মূল প্ল্যান। এখন এই প্ল্যানটি তারা কেন নিলেন? কারণ অনেকেই জানেন যে আমাদের সীমান্তরক্ষী বাহিনী, এই সীমান্তরক্ষী বাহিনীর নাম ছিল আগে বিডিআর, এবং এই বিডিআর এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল ছিলেন, বিডিআরকে বলা হয়তো আমাদের কি বলে আপনার সীমান্তের বাঘ, সীমান্তের সিংহ। এবং বিডিআর থাকাকালে আমাদের সীমান্তে ভারতীয় বিএসএফ কিন্তু খুব একটা মানুষ মারতে পারে নাই, কারণ ওই সময় ভারত একটা গুলি চালালে আমাদের বিডিআর 10টা চালিয়েছে, তারা একটা মারলে তারাও 2টা মেরেছে। এই জন্য সীমান্তে ভারত খুব একটা সুবিধা করতে পারে নাই। তো 2000 ওই বিএনপির শাসন আমলে আমাদের রৌমারী কুড়িগ্রাম এলাকার পাদুয়া নামে একটা জায়গা আছে উত্তরবঙ্গের, সেই পাদুয়া নামক সীমান্তে ভারতীয় বিএসএফ বাহিনী আমাদের বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছিল, এবং প্রবেশ করে তারা এক প্রকারের গোলাগুলি শুরু করেছে। তো তৎকালীন ওখানে যে বিডিআর ক্যাম্প, সেই বিডিআরের যারা সদস্য ছিলেন অল্প কয়েকজন, তারা সাথে সাথেই পাল্টা অ্যাকশন শুরু করে, এবং সেই অ্যাকশনে প্রায় শতাধিক বিজিবির সদস্যকে তারা হত্যা করে। এরপরে ইন্ডিয়া টের পায় যে বাংলাদেশের বিডিআর তো যেন তেন কোনো প্রতিষ্ঠান, যেন তেন কোনো বাহিনী নয়, এটি আসলে একটা বাঘ সিংহের মতো। তখন থেকেই তারা পরিকল্পনা এঁটেছে যে কিভাবেই এই বিডিআরটাকে নষ্ট করা যায়, মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়। যেহেতু বিডিআরের কমান্ডিং যারা, তারা সেনাবাহিনী থেকে নিয়োগপ্রাপ্ত বা সেনাবাহিনী থেকে তারা আসে, তো তারা মূলত এই চৌকস বাহিনীটাকে মেরুদণ্ডহীন করে দেওয়ার পরিকল্পনা তখন থেকে এঁটেছিল। দীর্ঘদিন তারা পরিকল্পনা করে দেখলো এটা একমাত্র হাসিনার সাথে বা হাসিনাকে ক্ষমতায় এনেই সম্ভব, অন্য কোনো মাধ্যমে এটি সম্ভব নয়। তারপরের ইতিহাস সবাই জানেন, হাসিনাকে কিভাবে ক্ষমতায় এনেছে, ক্ষমতায় এনে কিভাবে পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের বাংলাদেশের যারা দেশপ্রেমিক অফিসার ছিলেন সেনাবাহিনীর, শতভাগ খাঁটি দেশপ্রেমিক, মেরুদণ্ড সম্পূর্ণ, এদেরকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। এর মাধ্যমেই মূলত আমাদের বিডিআরকে তারা এক প্রকারের কবর দিয়ে দিয়েছে। এরপরে নাম করলো বিজিবি। আর বিজিবি এখন সীমান্তের বিড়াল। ভারত পাখির মতো গুলি করে আমার দেশের নাগরিকদের মারে, আর এই ব্যাককল বাহিনীটা ফ্যাল করে তাকিয়ে থাকে বিড়ালের মতো। তো এই বাহিনী দিয়ে আমার সীমান্ত কতটুকু সুরক্ষিত, নিরাপদ, এটি সবাই জানেন। তো এই জন্য আমরা স্পষ্ট করে দাবি জানিয়েছি
যে এই বিজিবি রাখা যাবে না, এই বিজিবিকে আবার বিডিআরে রূপান্তর করতে হবে, এই বিজিবিকে আবার বিডিআরে রূপান্তর করতে হবে এবং বিডিআর বানিয়ে সীমান্তে সিংহের মতো তাদের রাখতে হবে। ভারত একটা গুলি চালালে তারা পাল্টা 10টা গুলি চালাবে, পরিষ্কার কথা। ভারত একজন বাংলাদেশের নাগরিককে মারবে, এরা পাল্টা 4 জনকে মারবে, কোনো ছাড় নয়, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এটি আমাদের নিশ্চিত করতে হবে বন্ধুগণ। তো ইতিমধ্যে যেহেতু এই বিডিআর হত্যাকাণ্ডের মূল খলনায়ক, মূল আসামি খুনি হাসিনা, এটি বিডিআর হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। শেখ সেলিম, শেখ তাপস, এদেরকে গতানুগতিক বিচারের আওতায় নিয়ে আসলে হবে না, স্পেশাল ট্রাইব্যুনাল করে এদেরকে বিচার করতে হবে একদম সংক্ষিপ্ত সময়ের মধ্যে। ওই 20 বছর 40 বছর পরে রায়, এরকম সংক্ষিপ্ত মানে দীর্ঘমেয়াদী বিচারের মাধ্যমে এদেরকে আমরা ঝুলে রাখবো, এটা হতে পারে না। এদেরকে দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং দ্রুত সময়ে কিভাবে এদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে আমরা শাস্তি দিতে পারি সেটি নিশ্চিত করতে হবে। এটি একদম পরিষ্কার আমাদের বক্তব্য। আরেকটি বিষয় ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই আপনাদের।